নমস্কার বন্ধু অ্যান্ড বান্ধবীগণ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। স্নিমুস ক্রিয়েশন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমরা 4 জন মিলে বেরিয়েছি। যাচ্ছি কোথায় চলুন যেতে যেতে বলি। ওইদিকে অটোটাও চলে এসেছে, আর আমাদের এখানকার রাস্তার অবস্থা তো এখন ভীষণ খারাপ, সেই জন্য অটোটা আর একটা সামনের দিক দিয়ে চলে এসেছে গাড়ি, সেই জন্য দাঁড়িয়ে পড়েছে। ওই যে অটো দেখা যাচ্ছে, চলুন আগে চট করে অটোটায় উঠে পড়ি। এই যে উঠে এখন চলে এসেছি বীরশিবপুর স্টেশনে। এখন আমরা যাব হচ্ছে সহেলির আইবুড়ো ভাত খেতে। সহেলির আইবুড়ো ভাতে আমরা সবাই যাচ্ছি ওর সাথে। আর যাচ্ছি হচ্ছে ওর একটা দিদির বাড়ি, আমাদের বনিদির বাড়ি, আমাদের হোল্লাপাটিরই একজনদের বাড়িতে যাচ্ছি। তো ওর আইবুড়ো ভাত তো ও একা খেলে চলবে না, সেই জন্য আমরা সবাই মিলেই যাচ্ছি। আর আমাদের এই মানে ওভারব্রিজটা স্টেশনে, বীরশিবপুর স্টেশনে এই নতুন হয়েছে জানেন তো। আর আমি এই প্রথম দেখলাম এটা, না হলে আগে এখনও পর্যন্ত আমাদের এখানকার স্টেশনটা ওভারব্রিজটা কাঠের ছিল। তো এটা এই নতুন হয়েছে আর আমি এই প্রথমবার দেখলাম। তো গেলাম, এখন আমাদের ট্রেন আসেনি। আর ওই যে বলতে বলতে আমাদের ট্রেনের দেখা পেয়েছি, ওই যে ট্রেনটা আসছে। আর আমরা এই যে ট্রেনে উঠে চট করে একটা সিট খুঁজে জানালার ধারে বসে পড়েছি। এবার ট্রেনে উঠেছি মানে কিছু তো একটা খেতে হবে, মুখ বন্ধ করে তো আর ট্রেনে যাওয়া যায় না। নিয়েছি হচ্ছে আমরা বাদাম পাটালি, সবাই মিলে এখন খাচ্ছি। আর এই যে এইদিকে আমাদের বাচ্চু দাদা। আর এখন আবারও বাদাম পাটালি শেষ করে এবার নিয়েছি আমরা একটা ডাল ভাজার প্যাকেট। তো এবার সবাই খেতে খেতে চলে আসলাম দাসনগর স্টেশনে। এসে দেখি বাবুলদা আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। তো এবার আমরা সবাই মিলে যাচ্ছি বনিদির বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ স্টেশন থেকে সামনেই তো, তাই হেঁটেই চলে আসলাম। আমি কিন্তু খাবো না বনিদি, থাক, আমি এমনি নর্মাল জল খেয়ে নেবো পরে। আর এই যে সহেলি এইদিকে আগে নিমন্ত্রণ কার্ড নিয়ে আগে মেসোমশাইকে মানে বনিদির শ্বশুর মশাইকে নিমন্ত্রণ করে দিয়েছে, বড় কাজ ছেড়ে নিয়েছে। নিয়ে এবার আমরা সবাই একটু ফ্রেশ হয়ে এসেছি ছাদে। আর ছাদে এসে দেখি কি ভীষণ হাওয়া দিচ্ছে, প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে, আর কি ভালো লাগছে। আর এই সময়টা সেই প্রচণ্ড যখন গরমটা পড়েছিল ঠিক সেই সময়টায়, আর এত ছাদে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি যে ভালো লাগছিল। আর আমরা তো প্রায় রাত্রি 1:30-2 পর্যন্ত বসে বসে গল্প করেছি, সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, ভীষণ মজা হয়েছে। আর এদিকে আমাদের বাচ্চু দাদা সবার মাঝখানে এই যে কানে ঝুমকো দুল পরে নিয়েছে, আর কারোর কথায় কান দেবে না। আর আমাদের সহেলি, আর এখানে আমি, সবাই মিলে বসে বসে গল্প করেছি। আবার গল্প করতে করতেই বনিদি নিয়ে চলে এসেছে দই বড়া, ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ সুন্দর। তারপরে তো এটা খাওয়ার পরে আবার নিয়ে এসেছে সুইট কর্ন, তারপরে এটা চিকেন স্টমাক, আরও কত কি, মানে গিয়ে থেকে খেয়ে খেয়ে হয়রান হয়ে গেছি আমরা। আর এইদিকে হচ্ছে আমাদের মানাদির একটা বান্ধবীর বিয়ে ছিল, তো সেখানে গিয়েছিল, সেখানে অ্যাটেন্ড করেই বাড়ি আসছে। আর এইদিকে যা গরম পড়েছে তার জন্য বাবুলদার এদিকে চুল বেঁধে দেওয়া চলছে। এখন প্রায় বাজে রাত্রি 1টার মতো, আর আমাদের ছাদে এখনও এই সবগুলো চলছে। আর কি করা যাবে। আর সত্যি বনিদি যা মজা করেছি তোমার বাড়ি গিয়ে, দারুণ মজা হয়েছে। আবারও কোনো একদিন যাব। তো এটা হচ্ছে তার পরের দিন, আর এটা হচ্ছে বনিদি আর বাবুলদার বিয়ের অ্যালবাম, বিয়ে আর বউ ভাতের অ্যালবাম। দেখতে দেখতে আবার বনিদি এখন দিয়ে গেল মাছের ডিমের বড়া। তো সেটা খেতে খেতেই দেখছিলাম, আর মাছের ডিমের বড়াটাও ভীষণ টেস্টি হয়েছিল। আর দেখুন ওদের দুজনের আগে যেমন ছিল এখনও পর্যন্ত ঠিক সেম আছে, কেউ একটুকু বিন্দুমাত্র মানে বদলায়নি। আপনারা ফোনে দেখছেন আর আমরা তো সামনে থেকে দেখছি, সত্যি একটুকু বদলায়নি, দুজনে যেমন ছিল ঠিক তেমনই আছে। এইবার আমাদের বাচ্চু দাদা বানাচ্ছে, বাচ্চুদার হাতের স্পেশাল বিরিয়ানি। তো দেখতে থাকুন পরপর কীরকম বানাচ্ছে। আর আমি ততক্ষণে বলি, আমাদের বাচ্চু দাদা মানে সর্বগুণ সম্পূর্ণা, যাই হোক সব কিছু পারে। সমস্ত রকমের রান্না, সমস্ত কিছু কাজ, সব কিছু পারে। আমি বলি তুমি ছেলে হয়ে কি করে এত ভালো, এত পারফেক্টলি সব কিছু কাজ কি করে পারো? তো বলে আমি শিখে নিয়েছি। তো এখানে যাই হোক বিরিয়ানিতে দেওয়া হলো চিকেন,
কারণ এখন বিরিয়ানিটা লেয়ারিং চলছে, এর ওপরে আবার রাইসগুলো দিয়ে দেবে, তারপর আবারও ঘি, আবারও বেরেস্তা, যেমন হয় আর কি। তবু আপনারা একটু দেখতে থাকুন, যারা জানেন না কিভাবে লেয়ারিং করতে হয়, যারা পারেননি এখানে দেখে দেখে একটু শিখে নিন দেখি। এটা হচ্ছে দুধের মধ্যে কেশর ভেজানো ছিল, সেটাই দিল। তো এইদিকে আমাদের বিরিয়ানির সমস্ত রকম লেয়ারিং করা কমপ্লিট। এবার দিতে হবে এটা দমে, তো সেটাই যাচ্ছে এখন দমে দেওয়ার জন্য। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হয়, তারপরে একটু কিছুক্ষণ পরে তারপরে আবার কমিয়ে দিতে হয়। যাই হোক, ওইদিকে বিরিয়ানি চলছে আর এইদিকে বনিদি বানাচ্ছে ফিশ ফ্রাই। চলুন দেখতে থাকুন কি কি রান্না হলো। সকাল থেকে উঠে তো এরা রান্না বান্নায় লেগেছে, তো আর কি করা যাবে, সহেলির আইবুড়ো ভাত বলে কথা। আর এইদিকে আমরা তো সকলে স্নান টান সেরে নিয়েছি, ওইদিকে সহেলি এখন স্নানে গেছে, আর আমি ততক্ষণে এইদিকে এরা কি রান্না বান্না করছে সেইটাই ভিডিও করতে এসেছি। আর এই যে সহেলিকে এখানে ওর স্নান টান সারার পর তারপরে ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি। আর এখন একটু সাজুগুজু তো করতেই হবে, কারণ আইবুড়ো ভাত বলে কথা। তো এখন শাড়িটা পরে দিয়েছি, এবার সবাইকেও প্রণাম করছে। আর এইদিকে যে বনিদি সেই সকাল থেকে রান্না শুরু করেছিল, তো রান্না এখন শেষ করে আবার এখন সবাইকে খেতে দিতে বসেছে। আমরা বলেছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো সহেলির এইদিকে প্লেটটা সাজিয়ে দিচ্ছে, আর এইদিকে আমারটাও। সত্যি আমি যে আর কত আইবুড়ো ভাত খাবো এই বান্ধবীদের পাল্লায় পড়ে। তো আইবুড়ো ভাত খেতে খেতে আমি মনে হয় আইবুড়োই রয়ে যাবো বন্ধুগণ, আর কি বলবো। এই যে সব যাই হোক মজা করছিলাম। এইদিকে সহেলির কটা ছবি তুলে দিলাম, আর এই যে বসলো খেতে। আমরা বলেছি সবাই মিলে একসঙ্গেই খাওয়া দাওয়া করবো, তাই সবাইগুলোও এখন আনতে গেছে, সবাইগুলো নিয়ে আসুক তারপর। আর কি কি রান্না হয়েছিল সেটাই তো বলতে ভুলে গেছি, চলুন একটু বলে দিই। এই যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি যেটা আমার সবচেয়ে ফেভারিট, পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়, ফিশ ফ্রাই, স্যালাড। আমি সব লাস্ট থেকে বললাম, সবাই ফার্স্ট থেকে বলে, আমি লাস্ট থেকে বললাম। যাই হোক, এই এতগুলো পদ রান্না হয়েছিল, আর প্রত্যেকটা খাবার এত টেস্টি হয়েছিল। ঠিক আছে, দুটোই তো খুলে দিয়ে ফেলে। দুপুরের খাওয়া দাওয়া সেরে এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমরা কালকে থেকে এসে ভীষণ মজা করেছি, প্রচুর গল্প করেছি। আজকে তো আমাদের বাড়ি যাওয়ার ইচ্ছে কারোরই নেই, তো আমারও ইচ্ছে ছিল না বাড়ি আসার, কিন্তু সবার কাজের জন্য যে যার সব কাজ রয়েছে, আসতেই হবে। আর আমরা চলে আসছি, বনিদি থাক না করে এখানে বসে বসে মন খারাপ করছে। তো আজকের ব্লগটা আমার এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।